সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আশা করি সকলে ভালো আছো। আমি নূর, আর আমি চলে আসলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে। তো আমি নতুন চ্যানেল খুলেছি, তো আমাকে সকলে একটু সাপোর্ট করো। তো আমি যেহেতু গাড়ি আর ধান কাটা, গম কাটা এসব নিয়ে ভিডিও করে থাকি, এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো ও সাবস্ক্রাইব করো, যাতে ভিডিও দেখতে পাও তোমরা সবাই। গাড়ির সার্ভিসিং বিষয়ে ভিডিও করি, তো আমাকে একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে নাও। তো আমাদের এখানে যেহেতু গম কাটার সিজন চালু হয়ে গেছে, তাই আমি আর আব্বা গিয়েছিলাম মাত্র 1 বিঘা জমির গম কাটতে। আমাদের যেহেতু গ্রামে চাষবাস, চাষিদের অল্পই হোক আর বেশি হোক তাও কাজ করতে যেতে হবে। এখন আমরা চলে এসেছি আমাদের গ্রামের আন্ডারপাসের ভিতর দিয়ে চলে আসলাম, আর আন্ডারপাসটা এত শর্ট করেছে ঠেকবো ঠেকবো হয়ে যায় প্রায়ই। আর যে সকল ভাইরা নদিয়ায় মুর্শিদাবাদে গম কাটতে আসবে, তারা সকলে ভালো করে ফিল্ড না দেখে আসবে না, কেননা আমাদের এখানে রেট কম হয়, চাষিরা জমি কম বলে। এমনকি কোনো জমি যদি সন্দেহ হয় তাই ভালো করে দেখে মেপে বুঝে শুনে ভালো করে নেবে। এখন চলে আসলাম আমাদের গ্রামের মাঠের রাস্তা। এটা হলো নবাব সিরাজউদ্দৌলা রাস্তা। শুনেছি রাস্তাটা বহুত পুরাতন, কিন্তু রাস্তাটা প্রচুর খারাপ। রাস্তাটা কখনো ঠিক হয় না। আমাদের গ্রামের ভোটের সময় শুধু নেতারা আসে আর কখনো দেখা যায় না ওদেরকে। এখন মাঠে চলে এসেছি, এখন গম কাটার জমিতে লেগে গিয়েছি। আর আজকে গম কাটারটা ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। এখানে গাছ ছিল তো দেখতে পেয়েছিলাম, তো কিছু হয়নি। এখন গমটা কাটাও হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। এবার গমটা ঢেলে দিয়ে আমরা বাড়ি চলে যাব। তো এইরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, যাতে পরবর্তী ভিডিও মিস না যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো সবাই। গমটা হালকা কাঁচা থাকার কারণে একটু ফলের মতো ভাব হয়েছে গমটাতে, কিন্তু পাকা গম হলে এই সমস্যাটা কখনোই হয় না। খুবই পরিষ্কার হয় পাকা গমে।